হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর এই যে কাজগুলো দেখছো, এগুলো আমার রোজ সকালেরই ডিউটি থাকে। এখন প্রায় 6:20 মতো বাজে। আর এখন একটা ব্যাপার হয়েছে, আগে ঘুম ভাঙলে শুয়ে থাকতেই ইচ্ছা করতো, শীতকাল কি গরমকাল। গরমকালে বেশিরভাগই আমি মর্নিং ওয়াক করতাম, কিন্তু শীতকালে শুয়ে থাকতাম। কিন্তু এখন ঘুম ভেঙে গেলে না, একদম আর শুয়ে থাকতে ইচ্ছা করে না। কারণ এই যে এই কাজগুলো আছে, তোমাকে টাইমলি করতে হবে, কারণ কাজের লোক আসবে, গেটের তালা খুলতে হবে। গরমকালে খুব একটা এগুলো করতে হয় না, কারণ শ্বশুরমশাই করে, কিন্তু এই ঠান্ডায় উনিও আর উঠতে পারছেন না, ওনার অনেক বয়স। তো আমি এগুলো করছি। এই যে ময়লা ফেলা চলে আসবে, তারপর যদি চলে যায় তখন সেই ময়লা নিয়ে তোমায় বসে থাকতে হবে আর কি। তো এখানে যখন আমি ময়লাগুলো রাখছি, তখন হঠাৎ করে দেখি দুটো কুকুর এসে দাঁড়িয়েছে। কোনো দিন আসে না, তো আজকে দেখলাম। তো আমি বললাম, দাঁড়া, তোদের বিস্কুট দেবো। কিন্তু এই সাদা রঙের কুকুরটা খালি ঢুকতে চাইছে ঘরের মধ্যে। নেই, প্রচণ্ড চকো আছে, আমি এদের কি করে অ্যালাউ বলবো। আর এসব ভুলে যাচ্ছি এখন দোকানে। তারপর আমি আমার মেডিসিন খেয়ে দেখলাম, আমাকে পাগলের অফিসের কলিগ এসে বসে আছে। আজকে নাকি ওদের টুর্নামেন্ট আছে, ক্রিকেট টুর্নামেন্ট। অফিস থেকে আমাকে কিচ্ছু জানায়নি। এখন এই সব লট বহর ছেড়ে একটু ভদ্র হয়ে আমাকে এখন দোকানে ঠিক করলাম ম্যাগি আনতে যাব। তো বেরিয়ে পড়বো আর কি, পড়িনি এখনও। তো এগুলো না খুব বিরক্ত লাগে, মানে ভীষণ জ্বালাতন এগুলো। ম্যাগি হচ্ছে, চা করছে। আপনিও খাবেন? আপনি পড়েননি ড্রেস? আমি পড়িনি, গিয়ে ওখানে পড়ে নেবো। পড়ে নে, ভালো কথা বলছো। মানে সবার সামনে খুলে ওই ঠান্ডা হাওয়া লাগবে গায়ে, ব্যাস। হ্যাঁ, পড়ে নে। এরকম হাপাতা গেঞ্জি পরে ওখানে বসে থাকবে নাকি? কোথায়? ওখানে সব পড়বো, সব একটা একটা করে খুলবো, লাস্টে দেখবি এটা বেরিয়ে গেছে। রোদ উঠবে যখন, তখন খুলবো। জানা থাকলে আগে থেকে আসবে না? পিসি আসবে। বাড়ির তো ওই আমার বর বেরোবে, আমি তো জানি না। জানা থাকলে এগুলো অসুবিধা হবে। চল জলদি ম্যাগিটাই হবে, আর কিছু আর কিছুই হবে না। দাদা গরম জল করে নিতে বলো, আমি তো গরম জলে সুইচটাই যাই। গরম জল ওই সুইচ দেওয়া আছে। দাঁড়াও, আমি তোমাকে ইয়েটা দেখিয়ে দিই, গরম জলের কলটা দেখিয়ে দিই। তো সকাল হলেই আমার বাড়িতে গাঁক গাঁক করে খবরের চ্যানেল চলতে শুরু করে, তাই আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর ছেলে বলল ম্যাগি হয়েছে, আমি ম্যাগি খেয়ে স্কুলে যাব। যাক, ভালোই হলো, ও ম্যাগি খেয়েই স্কুলে গেল। আর এদিকে ওরা বেরিয়ে যাচ্ছে আর কি। আর আমি যে কথা বলছি এইগুলো সব মিউট করে দিয়েছি, কারণ দেখছি সাইডেও, যে তোমাদের বললাম, গাঁক গাঁক করে টিভি চলছে। তো ছেলের তো খাওয়া হয়ে গেছে, একটা নিশ্চিন্ত। এবার ওকে চান করাবো, তার আগে ওর টিফিন দিচ্ছিলাম। ওকে ভাত খাইয়েই পাঠাই বলে আমি বেশি কিছু টিফিনে দিই না, ওই 4টে বিস্কুট মতো দিয়ে দিই, যাতে সবাই যখন টিফিন খাবে যাতে ও টিফিন খুলে খেতে পারে, এটাই যা। কিন্তু আজকেও ম্যাগি খেয়ে গেছে, কিন্তু তখন বেশ দেরিও হয়ে গেছে। আর আজকে আমাকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, কারণ ওর বাবা বেরিয়ে গেল সকালবেলা। আমি ভেবেছিলাম খুব ঘ্যান 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 করবে, কিন্তু দেখলাম না, আমি হেঁটে হেঁটে যাবো এসব বলছে। খুব মানে খুশি ম্যাগি ট্যাগি খেয়ে। আর এখানে আমি পিসিকে বলছি যে, পিসি তুমি আমার রান্নাগুলো বুঝে নাও, যে কি হবে। এই যে এটা দেখছো পাস্তা, তো এটা জলখাবারে করতে বললাম। যেহেতু কালকে একটা জায়গায় যাচ্ছি, বেশি রান্নাবান্না করে বাসি করে তো লাভ নেই, কারণ কালকে কোনো রান্নাবান্নাই হবে না। আর ডিমের ডালনা করতে বললাম। আর
সকালবেলা উঠে দেখো বাড়িতে সবাই এরমভাবেই থাকে, আমার সময় হয় না, চুল ফুল আঁচড়ানোর সময় হয় না, কিচ্ছু সময় হয় না। পিসির পেছনে ছোট, তারপর এতক্ষণ কাজের লোক ছিল, তারপর ছেলের পেছনে ছোট, নিজের আগে সকালবেলা উঠেই আমি স্কিন কেয়ার করতাম, দিয়ে ফিট ফাট হয়ে নিচে নামতাম, কিন্তু মা হওয়ার পর অনেক কিছুই বদলে যায়, তাই এরকম পাগলি অবস্থা আমার। পেয়ে গেলাম, ভালো হলো। আজকে যেহেতু ওর বাবা বেরিয়ে গেছে, আজকে আমার পালা স্কুলে নিয়ে যাও, চলো। এই যে হাই বলো, হাই। আমি বললাম কি রে, রিক্সা করে যাবি না হেঁটে? এবার আমি হেঁটে হেঁটে স্কুলে যাব। চলো যাও, টাটা টাটা। দেখছি শুক্রবারের রাত সব থেকে শীতলতম রাত হবে নাকি, এত ঠান্ডা পড়বে এই হাওয়া দেখি। আমি যখন ছেলে নিয়ে আসছিলাম হাওয়া দিচ্ছিল না, ফট করে হাওয়া দিতে শুরু করলো, আর সবে আমার সেরেছে, ওরে বাবা রে। সকাল থেকে মাথা যন্ত্রণা করেনি, আজকে সকালে একদম মাথাই যন্ত্রণা করেনি, আমি কি খুশি হয়ে গেছি। কিন্তু প্রোটেকশান এই যে মাথা জড়িয়ে নিয়েছি, খুব হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ ঠান্ডা পড়বে। চলো বাড়িতে গিয়ে কোনো যাক চকর। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে চা খেয়ে নিলাম, আর এই সকালবেলা রোজ রোজ চা খেতে খেতে না একটা নেশা হয়ে গেছে, সকালে লাগানো কমপ্লিট মাথায়। এই ঠান্ডায় মানে হেয়ার কালার তো লাগিয়েই শ্যাম্পু করা যায় না, সেটা লাগিয়ে মিনিমাম আধ ঘন্টা 15 ঘন্টা রাখতে হয়, তো কিছু করার নেই। ভাবছিলাম এবার কালার করব কি করব না, তারপর ভাবলাম যে করেই ফেলি, 2 দিন বাদে তো করতেই হবে, আজকেই করে ফেলি, কালকে একটা জায়গায় যাব। তো এবার বিছানাগুলো গুছিয়ে নিই। চান করা কমপ্লিট, চামচ খুঁজে পাই। সকালে ম্যাগি করেছিলাম, একটু বরকে দিলাম, ছেলে খেলো, আর আমার জন্য একটু রেখেছি। জলখাবারে হয়েছে, পাস্তা হয়েছে, এবার পাস্তাটা একটু কম আছে, শ্বশুরমশাই খাবে, তারপর ছেলেকে যদি একটু দিই, এবার ওর জন্য যদি রাখি, পিসিকে দিলাম, রান্নার পিসিকে। ম্যাগিটা খাবো, খেয়ে রেডি হবো ছেলেকে আনার জন্য। আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে একটু কমই আছে, বাইরে হাওয়া দিচ্ছে। আমি যখন ছেলেকে নিয়ে ফিরছিলাম তোমাদের বললামই, চলো চটপট খেয়ে। যাই হোক, এটা আমার বর ভিডিও পাঠিয়েছে, ও সবাইকে রানার আপ আপ ভগবান জানে তাদেরকে পুরস্কার দিয়ে যাচ্ছে। আমি ভাবলাম খেলছে সেই ভিডিও পাঠাবে। যাই হোক, দেখো বেস্ট বোলার, বেস্ট ব্যাটার, মানে ভালো ব্যাট করেছে, বল করেছে, তাদেরকে সব ওম্যান অফ দ্য ম্যাচ। ও বাবা, মেয়েও খেলেছে নাকি? বাবা, তা তো জানতাম না। ঠিক আছে, তো কিছুই বলেনি, খেলতে টেলতে যাবে, আবার মেয়ে খেলছে, এত কথা তো আমার বর বলার নয়। তো সে যাই হোক, এইটা পুরস্কারটা সব দিচ্ছে, এসে আমাকে ভিডিও করে পাঠালো, ছাতার মাথা ভিডিও। আমি ভাবলাম খেলছে সেই ভিডিও করেছে। যাই হোক, আবার বলবে আমার ভিডিওগুলো লোককে দেখায়নি, এই জন্য তোমাদের দেখা। তো ছেলেকে আনতে যাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ আমি তুলতে ভুলে গেছি, ছেলের অত্যাচারে ও এত জ্বালাচ্ছে না আজকে, আর কি আর বলবো। তারপর এই দিদির বাড়ি এসেছি, ভাল লাগছিল না, বাড়িতে এত জ্বালাতন করছিলো, ঘ্যান ঘ্যান করছিলাম। আর এই দিদির বাড়ি আসতে ও ভীষণ ভালোবাসে, কেন জানি না। আমি বোধহয় 9 মাস পেট নিয়েও এখানে এসেছি বলে ও বোধহয় এত ভালোবাসে, আর এই দিদিও খুব ভালোবাসে ওকে। তো আমাদের দেখো মুড়ি দিয়ে এর মিহিদানা দিয়ে খেতে দিয়েছে, তো আমি সেটাই খেয়েছি, আর রাতে আর কিচ্ছু খাইনি, খেতে ইচ্ছা করছে না। তো সেটা খেয়ে দে, তো সেই সকালে চা খাওয়ার ভিডিও বোধহয় লাস্ট ভিডিও করেছিলাম। আর একটু ওই দিদির বাড়ি গেছিলাম, দিদি খুব ডাকে,
আসলে আসতে পারে না, বেরোতে পারে না, বলে যে একটু এসো একটু এসো, তাই গিয়েছিলাম। আর সকালে রান্না বান্না কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি। এই যে চকর এখানে মাংস সেদ্ধ আছে, চকরকে খেতে দেব। আর সকালে হয়েছিল পেঁয়াজ কড়ির তরকারি আর ডিমের ডালনা, সেটাই রাতে মানে ডিমের ডালনাটা মানে আমার হাজব্যান্ডের, সে যেহেতু খায়নি, আর পেঁয়াজ কড়ির তরকারিটা শ্বশুরমশাইকে দেবো। চলো, তো এই যে ডিমের ডালনা আর এই হলো পেঁয়াজ কড়ির তরকারি। খুবই বদখত পাগল লাগছে, বাট কিছু করার নেই। সবাই বাড়িতে অলমোস্ট এরমভাবেই আছো। ভিডিও দেখি আমার বেশি খোলার দরকার নেই। দেখো কি কি ঝুলিয়েছে দেখো। তো হঠাৎ করে আমার বরের ফোন এলো শ্বশুরের ফোনে যে তার নাকি ফিরতে অনেক রাত হবে, তাদের নাকি টুর্নামেন্ট এখনও চলছে। তো আমি ভাবলাম একটু রান্নাঘরটা গুছিয়ে নিই। আর এত শীত করছে না, আমার আর মনে হচ্ছে না গিয়ে বসি, একটু কাজ করলে যাতে গরম লাগে। ওই জন্য রান্নাঘরটা খুব খারাপ অবস্থা হয়েছিল, সব পড়েছিল এদিক ওদিক। তো আমি ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে রাখি। তো সব কিছু তুলে টুলে রাখলাম। পিসি রান্না করে সব ছড়িয়ে রেখেই চলে যায়। আর ছেলেকেও খাওয়ানো কমপ্লিট, সবই কমপ্লিট। ভাবলাম যে চলো এবার যাওয়া যাক। বেরোনো তাড়াতাড়ি হবে, পরের দিন কোথাও একটা যাওয়া হবে। তার আগের দিনই আমার বর রাত করে বাড়ি ফেরে। 10:30 ওভার হয়ে গেছে, ওদের নাকি এখনও খেলা চলছে, আমি জানি না। রান্নাঘরে সব কাজ বাজ মিটিয়ে এলাম। ছেলে এখনও ঘুমোয়নি। কালকে একটা জায়গায় যাওয়া, ও না ঘুমোলে মানে ঠিক শুতে দিচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে। ভাবলাম নেল পালিশ পরবে, কখন পরবো জানি না, কখন ঘুমাবো জানি না। সকালবেলা কোনো সময় হবে না, 7টার মধ্যে বেরোনো। ঘুমোলে হবে না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো।